মা তো আগের বার এসেছিল, আমি ভিডিও বানাতে পারিনি। ভয় পাচ্ছিস কেন পুচকি? এই যে এইদিকে সেলিম মামির দিকে দেখো কেমন লাগে। এই যে আমরা এসেছি, আমরা খুব খুশি হয়েছি তোমরা এসছো। কাজ করে চলে ইতারে বেরো 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 বেরো। পুচকি মেট্রোতে কেমন লাগছে প্রথমবার চেপে? কোর্স গুলো কে লিখেছে? নিজের মন থেকে নাকি? ভেবে ভেবে। এটা তোর কুড়ি কুড়ি হাঁটা হচ্ছে রে। আমরা এখনো ব্লগ দেখে যাচ্ছ আমার? আমি এখন ব্লগ করছি কিন্তু না 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 না, এবারে ধরা পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুদিক শান। দিস ইজ রুদিক, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে হলো 18th অফ ডিসেম্বর আর এখন আমরা রয়েছি এসকে গার্ডেনেই। আর ব্যাকগ্রাউন্ডে ভিউটা থেকে তোমরা বুঝতেই পারছো এখন আমাদেরকে রুম ছেড়ে দিতে হবে। এখন বেরিয়ে পড়ছি, একবার চলো রুমটা দেখিয়ে দিই আমরা কোথায় ছিলাম একবার। এই যে এই রুমটা, এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা ছোট্ট মতন এরকম জায়গা, এবং এখানে একটা বেড এখানকার এগুলো। এখানে একটা মিররও রয়েছে। চলো দেখো, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, অনেক লাগেজ হয়েছে আমাদের। ও মা, এই দেখো আমরা সব বেরিয়ে পড়ছি। ওই যে সামনে রয়েছে। বেসিক্যালি আজকে আমরা যাব আমার ফ্ল্যাটে, মানে এখন আমরা যাচ্ছি আমার ফ্ল্যাটে। মা এর আগে একবার এসেছিল, তখন আমি ভিডিও করতে পারিনি, ব্লগ বানাতে পারিনি। এই সুন্দর সুইমিং পুল ব্যাকগ্রাউন্ডে দেখাতে দেখাতে যাচ্ছি, দারুণ লাগছে। বেরোচ্ছি মেনলি ফ্ল্যাটে, আমার ফ্ল্যাটেই সবাই যাচ্ছে, মা যাচ্ছে, মামিরা যাচ্ছে, বোন যাচ্ছে। তো ওরা আর কি দেখে আসবে আমার ফ্ল্যাটটা। দেন ওখান থেকে যাবো নীলগুল্লুদের বাড়ি, সেখান থেকে মারা আজকে ব্যাক করবে আসানসোল। তো সেখান থেকে আমি আবার চলে আসবো দিদাদের বাড়ি, মানে জেনেক্সে। আর এখন এই যে খুলছে সবাই, মা কোথার থেকে ঢুকছে। সবার পিঠে বড় বড় লাগেজ হয়ে গেছে আমাদের। আমাদের রুমে এরকম ফুল দিয়েছিল আর পুচকি সেগুলোকে নিয়েই চলে এসেছে। কি অবস্থা! জোরে বল, বল বল বল। না, এত সুইমিং পুল পছন্দ, বলছে সুইমিং পুলে নাকি তুলে নিয়ে পারলে চলে আসবে। আমাদের এখন দুটো অটো করতে হবে, কারণ আমরা আছি টোটাল 6 জন। তো ফাইনালি আমরা নেমে গেছি আমার বাড়ির সামনের মোড়ে। এবারে ও দেখো পেছনে সবাই আসছে। মা তো আগের বার এসেছিল, আমি ভিডিও বানাতে পারিনি। এই যে ওখানে আমি শুই, এইটা আমার আলমারি। ও হ্যাঁ, তো এই দিয়েছি। এটা আমার ছোট মামি, এটা আমার বোন, এটা আমার বড় মামি। ওই যে ওই দেখো, এটা আমার পাশের ঘরের জয় দাদা, রুমমেট। যা তাড়াতাড়ি, জাস্ট ঘুরে দেখতে এসছে আর কি, এখনই চলে যাবো। এই যে আমাদের বাড়ির সামনে ঘরের তারা মায়ের ঠাকুর। এইগুলো না, এইগুলো যাবেন। এই যে চলে এসছি মামিদের বাড়িতে, এখন ঢুকবো। বা চলে আসো, মামিরা আমাদের আগে এসছে, বাট ওরা এখনো পৌঁছালো, ওরা মরে রয়েছে। বললু কেমন আছিস? আরে মা কিন্তু ভয় পায় কিন্তু নীল। তাকে এই কি বোবোর দড়ি দিয়ে চলে গেছে। বোবোকে আমাকে সামলাতে বলেছে। আই বোবো আই। আমরা এসেছি মোটামুটি 20-25 মিনিট হয়ে গেল, আমি এসে স্নানও হয়ে গেল, বাট এখনো মামিরা আসেনি, পৌঁছায়নি। এবার মেন কথা, আমরা পরের অটোতে যেহেতু এসছি, এবার আমরা চলে এসেছি। এবার আমরা জানি যে ওরা আগে আমার এসছে, আমাদের তো ওরা আগে পৌঁছে যাবে। বাট এসে দেখতে পাচ্ছি যে আমরা অনেক আগে পৌঁছে গেছি, ওরা এখনো পৌঁছায়নি। নীল গেছে, গুল্লু গেছে, দেখা যাক ওরা আসছে। ওই
খাওয়া দাওয়া করে তারপর ইয়ে করবো। বৌদি বললো না। মানি তোমাকে ভিডিওতে নিচ্ছি তাকাও। না, দিস না সোনা। নীল পুচকিকে নিয়ে এসছে। নীল বাকিরা কোথায়? নীল বাকিরা কোথায়? ওই দেখো পেছনে ওরা আসছে এতক্ষণে। পুচকি তোরা কোথায় দাঁড়িয়েছিলি? এত দেরি হলো, কোথায় দাঁড়িয়েছিলি? তুই আমি তো ইয়ে করে এসে পাচ্ছি না বলে আমি আবার ওকে বললাম ইয়ে করে যাই। এদিকে এদিকে। ভয় পাচ্ছিস কেন পুচকি? কিচ্ছু হবে না। এদিকে এদিকে, ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে 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 এই যে এই যে এই যে যাও যাও যাও, ওই যে ওই যে ওই যে ওই যে। ভয় পাবি না। তুমিও তো ভয় পাচ্ছ সেম। এদিকে 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 এইদিকে এইদিকে এই যে এইদিকে সেই মামির দিকে। শুনে যেই বলছি যে লোক আসবে জানো গেটের দিকে চলে গেল। বসো ঝাঁপিয়ে দেবে নালে গায়ে। হ্যাঁ। ওখানে একটু গন্ধ শুকবে, গন্ধ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসছি বসছি বসো। সবাই অলরেডি খেতে বসে গেছে, আমি এখনো বসিনি, বসবো। তুইও বসতে পারতি। চলো বস। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এক মানি, মানে নীলের কাকিমা না? কিছু বলবে? বলেছে আমার ব্লগ দেখে, দেখো কেমন লাগে। থ্যাংক ইউ। কিছু বলবে? আমি হ্যাঁ, কি বলবো? এই যে আমরা এসছি, আমরা খুব খুশি হয়েছি তোমরা এসছো। তোমাদেরকেও এবার যেতে হবে। আসানসোল গেলে অবশ্যই যেও। তোমরা হ্যাঁ, তোমরাও আবার এসো। আমি এসেছিলাম এর আগের বার, তখন তো তোমরা ছিলে না। তো এবার আমরা চলে এসেছি গুল্লুদের ঠাকুর ঘরে। গুল্লুদের ঠাকুর ঘরে গোপাল আছে, কি সুন্দর লাগছে কিন্তু। আরে হ্যালো, বাজে এখন 3:30 আর আমরা এখন নীলদের বাড়ি থেকে বেরোচ্ছি। আমি যাব এখান থেকে টালিগঞ্জ নেমে যাব মেট্রো করে, আর ওরা একদম এসপ্ল্যানেড যাবে, কারণ মারা বাস ধরবে একদম ডিরেক্ট দুর্গাপুর। মা কালকে দুর্গাপুর থেকে যাবে আসানসোল, আর আমি যাব মহানায়ক, মানে টালিগঞ্জ থেকে একদম জোকা মিষ্টি মাসিদের বাড়ি, কারণ আমাকে কালকেই থাকতে বলেছিল, বাট আমার যেহেতু থাকা হয়নি কালকে, আজকে এই সমস্ত কিছুর জন্য, দেন কালকে একদম থিয়েটারের জন্য বেরোবো ওখান থেকে। কি আচ্ছা, আয় তুই ব্যাগ নিয়ে আয়, ওই যে আমরা সব বেরিয়ে পড়েছি। না না না, ওটাই তুই ধর। এই দেখ অসভ্যর কি আছে। ইস, ঠিক করে ঠিক করে ঠিক করে ধর। মানি কি বললো? মানি কি বললো? বললো যে এখনো কিছু বোধ বুদ্ধি হয়। এটা আগেই তো বললো। এর বাড়ির পাঁচিলটা এটা দিয়ে গাঁট করা রয়েছে, তুলসী মন্দির দিয়ে। আমাদের টোটাল 4টি রিক্সা হয়েছে, এটা একটা মার সেজো মামি একটাতে গেছে, নীল আমাদেরকে ছাড়তে যাচ্ছে, আমি আর নীল একটাতে, 4টে টোটাল। আর ওই যে অলরেডি পৌঁছে দাঁড়িয়ে আছে মার সেজো মামি। এই যে এখানে টাচ করো, এই যে এখানে টাচ করো আর চলে আসো। টাচ করে চলে পুচকে এইদিকে। ইধার বেরো 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 বেরো। আসছি মানি, আসছি নীল ভাই, মানি আসছি। একই ব্যাপার, এখানেই আসবে। সবাই আজকে প্রথমবার মেট্রোতে চাপতে চলেছে। পুচকি প্রথমবার না? হ্যাঁ, বড় মামি চেপেছে, বাদ বাকি সবাই আজকে প্রথমবার। মাও চেপেছে, তুমিও চেপেছো অনেক ছোটবেলাতে, এবারে ভুলে গেছে, এবার এক্সপিরিয়েন্স হবে সবার। সেজো মামিরও প্রথমবার, এবারে ভালো হবে। সবাই খুব এক্সাইটেড কয়েনটা ফেলা নিয়ে, যে কি হবে, বিশেষ করে সেজো মামি। মেট্রো বলছে বন্দে ভারত এক্সপ্রেস। মেট্রো ফাঁকা পুরো, দেখো সবাই চেপে গেছে। বুঝকি মেট্রোতে কেমন লাগছে প্রথমবার চেপে? ভালো। কি মনে হচ্ছে? ওই দেখ বাইরে দেখ, মারা চলে যাচ্ছে, আবার চলে যাবে আমার এরপরের স্টপেজটা। আবার দেখা হবে সেই আসানসোলে, কি আর হবে না দেখা। আমি এখন যেতে পারবো না, কারণ আমার থিয়েটার রয়েছে সামনে, স্টেজ আছে। আসছি বড় আমি আসছি। তো
তো আমি এবারে নেমে পড়েছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে। দেখতেই পারলে সবাইকে বাই বললাম এবং অদ্ভুতভাবে জানি না এখানে মনটা খুবই খারাপ লাগছে। খুব মজা করছিলাম এতদিন অবধি। বাই দ্য ওয়ে এখন আমি এখান থেকে ধরবো বাস, তারপর দেন যাবো মিষ্টি মাসির বাড়ি। বলে রাখি ডলবুনু কিন্তু আগেই নেমে গেছে, তার কারণ ডলবুনুর একটা ইন্টারভিউ ছিল, তো সেই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছিল। এসপ্ল্যানেড মেট্রোতেই রয়েছে, তো মারা যাবে একসাথে, ওরা বাস ধরে দুর্গাপুর। যাবে আমি অনেকদিন পর কিন্তু মেট্রোতে উঠলাম, 2 মাস তো হবেই। আর একটা কলকাতার ঐতিহ্যময় জিনিস দেখাচ্ছে, যে কলকাতার ট্রাম। এই ট্রামে আমি এখনও অবধি 1 বছর হয়ে গেল, বাট এখনও অবধি ওঠা হয়নি। তো আমাদের বাড়ির সামনে ট্রাম ডিপো, একবার উঠতে হবে। বাজে এখন প্রায় 5টা, আর আমি এই ঢুকছি জেনেক্সে, মিষ্টি মাসির বাড়ি। আজকেটা থাকবো, কারণ আমাকে যেহেতু দিদারা বলেছিল, আর সকালবেলা যেহেতু টাইম হয়নি, তো এখন আমি এসছি। কালকে একবারে থিয়েটারের জন্য বেরিয়ে পড়বো, যেরকম বেরোই আর কি। তুমি চলার পথে ঢেমের সাথে সাথে তোমার আশীর্বাদে ওরা যেন থাকে সুখে। এইটা আচ্ছা, এটা গোপালের ড্রেস? হ্যাঁ। এটা কি গো, মশারি? মশারি, বসার জায়গা আর ড্রেস। বাহ, ঘুমানোর যাচ্ছি। দারুণ হয়েছে কিন্তু। আইটেমগুলো আমি যেটা হচ্ছে ওইটা ওই ঘরে রেখে আসি। না, তত্ত্ব খোলা হচ্ছে, তত্ত্ব। একবারে রাখবি, তোকে রাখতে হবে না এখন। বাহ, মা দেখো, এইটা খুব সুন্দর হয়েছে। এই যে দারুণ হয়েছে। তুমি এরকম ভাবে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে আর নিয়ে আসবে। শুধু প্রভহিতাশী প্রধান আকর্ষণ, তবু জানাই প্রণাম শ্রদ্ধেয় গুরুজন। খোলো, গিফট খোলো গুরুজনদের। গুরুজনদের গিফট এইটা ভিতর থেকে শাড়িটাকে টেনে বার করে নি। এই যে গুরুজন, গুরুজন, গুরুজন পেয়েছি এটা আমরা। গুরুজন কাপড়। খটা তোমার মা লিখতে জানে না, বলবে খটাকে ঠিক করতে। খ হয়েছে। দিলাম ফুল সজ্জার শাড়ি। ফুলসজ্জার শাড়ি। হিতাশী ফুলসজ্জার শাড়ি বের করো। ফটো তুল না, ও ফুলসজ্জার শাড়ি পিঙ্ক কালার। পিঙ্ক কালার ফুলসজ্জা, এটা নতুন বউদের এরকমই শাড়ি পরা। জুড়ি মেলা ভার, জামাইকে আজ দিলাম তাই পাঞ্জাবি উপহার। ওই পাঞ্জাবি উপহার। বাহ, কোটস মিলিয়ে মিলিয়ে দিয়েছে সব। এই কোটস গুলো কে করেছে? কোটস গুলো কে লিখেছে? কোটসগুলো মা লিখেছে। নিজের ইয়ে থেকে, নিজের মন থেকে নাকি? না না, ওখানে সব একসে ভেবে ভেবে। ওরা অনেক কিছু জানে। কম্বল হয়ে যাবে। না না, এই সাইজের হচ্ছে সব কিছু। স্নো লিপস্টিক, স্নো লিপস্টিক, এই তো স্নো লিপস্টিক। যদি বর আমি রব নীরব মস্ত, আমার জন্য দেখো ট্রে আছে মস্ত। মস্ত বড় ট্রে কোনটা? নিত বরকে আবিরের চকলেট আগে আমরাই খেয়ে নিচ্ছি, আবির আসার আগে। রসগোল্লা খেয়ে নিয়েছি। আগে রসগোল্লা শেষ। ওইসব থাকে, ওইটাই তো বলেছিলাম। ওটাই দেখছি, আমাদের ট্রে আমাদেরকে ব্যাক করেছে। আচ্ছা, ওই ট্রেটাও তো ওই ট্রেটা আমাদের ট্রেগুলো দেখাবো তাহলে। রিটার্ন ট্রে, রিটার্ন ট্রে, রিটার্ন ট্রে। ফটো তোল, ফটো ফটো তুল, ফটো তাড়াতাড়ি। ফটো তুল। এই যে পায়ন করেছি। আচ্ছা, বাবা জেঠিমাকে দেখো, বাপরে পা ঠিক কর, তোকে বড় করে। এই এনেছে, এনেছে, এনেছে। বলতে পারিনি, নিয়ে চলেছে দেখ। পা ঠিক করে দিয়েছি। ফটো তোলো। এই এই উল্টো সোজা আছে না? ও আমি বলবো ঠিক হয়েছে কি ভুল হয়েছে। বাবা ওটা পুরো পাক্কা। গেস করো, গেস করো। কাঁচের গ্লাস। দিদারা এখন বেরিয়ে যাচ্ছে, দিদারা রেডি হয়ে গেছে, দিদা আর মামা। দিদা আবার আসবে কিন্তু, আসলে আবার দেখা হবে একসঙ্গে। নেক্সট ডে হয়ে গেছে, আর এখন বাজে বেলা 12টা, আর আমি এখনও টিফিন করিনি। তার আগে আজকে হচ্ছে মিষ্টি মাসিদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো, তো সেই জন্য সেই প্রিপারেশন চলছে এখানে। তো আমাকে মিষ্টি আনার দায়িত্ব দিয়েছে, ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে, বলছে তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে, নাহলে কিছু হবে না। সেই জন্য আমি যাচ্ছি একটু মিষ্টির দোকানে, এবং এখান থেকে মুনসিরি থেকে কিছু বিস্কুটও নেওয়ার রয়েছে। তো মিষ্টি মাসিদের ঠিক বাইরেই রয়েছে এই জোকার মেট্রো স্টেশনটা, বিশাল বড়।
বাট হ্যাঁ এখান থেকে সেরকম তো কোনো ভিড় হয় না, কারণ এখান থেকে সব লাইন কানেক্টেড নয় সব জায়গার। তো সেটা হলো ব্যাপার, এখানে কোথায় মিষ্টির দোকান আছে আমাকে বলে বুঝতে হবে। তো এই যে এই সন্দেশটা আমি নিয়ে নিলাম 10 পিস, প্যাক করে দাও। আমি এখন এই মিষ্টিটা নিলাম, এই যে মিল্ক কেক, এটা আমি এখন আপাতত একটা খাই, তারপরে যাচ্ছি। এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এর তো খাওয়া হয়ে গেল। এখানে আলুর দম দিয়ে দিয়েছে, এখানে ছোলার ডাল চলে এসেছে, প্লাস এখানে সঙ্গে রয়েছে গরম জল। গরম জল খাবো, গরম জল। আর এই যে মাসি কচুরি দিচ্ছে। আমি আবার আরেকবার নিচে নেমেছি। কি সুন্দর একটা গণেশের মূর্তি রাখা রয়েছে। বেসিক্যালি বেরিয়েছি এখন সবজি বাজার করার জন্য এবং কিছু বিস্কুট নেওয়ার রয়েছে। মিষ্টি মাসি ফর্দ করে দিয়েছে, এ চল। আর এও যাচ্ছে আমার সাথে, চলে আয়। সবজি দোকানে চলে এসেছি এবং এই যে এটা হচ্ছে লিস্ট আমাকে দিয়ে দিয়েছিল, এই যে এখানে সব নেওয়া হয়ে গেছে। তো সবজি বাজার থেকে চলে এসেছি মুন সিটিতে, এখানে বিস্কুট কিনবো বলে। খোঁজ যেই বিস্কুটগুলো নিতে বলেছে। এই যে সো সুইট ক্রিম কেকার, আর এখানে হচ্ছে গুড ডের প্যাকেট, যেটা চকলেট রয়েছে। চকলেটটা চলবে না, সেই জন্য নিলাম না, এই দুটোই নেবো, অনেক খুঁজলাম। এতক্ষণে এসেছে। এখানে মামা মামি মিষ্টি মাসি দিদা সবাই আছে, আমিও আছি। তোমাকে আমি যা বলছি সেটা করবে। বর্তমান তুমি এটাকে এরকম ধরবে, আমি এখানে শাঁখ বা ঘন্টা বাজাবো, তুমি এটাকে এরকম তুলবে, তুলে এখান থেকে ঘুরিয়ে বাইরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে আগে। এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা হচ্ছে। ওকে পুরোহিত বলেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে, ওই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পড়ে যাবে, পড়ছে, খইগুলো পড়ছে নিচে। ওখানে দাঁড়িয়ে খা। মাসি আজকে দুপুরে কি মেনু? আচ্ছা, এত কিছু। এইগুলো তারই এখন প্রস্তুতি চলছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা খাচ্ছি। তো পুজোতে বেসিক্যালি এইগুলো সবাইকে দেওয়া হচ্ছে, এটা নাকি নিয়ম, এগুলো খেয়ে নিতে হয়। এগুলো খাওয়ার পর মানে যতটা খাবো বাদ বাকিটা জলে যাবে। এখানে সব এখন খই বাতাসা পান এগুলো এখন খাচ্ছে, যেগুলো আমি একটু আগে খেলাম। সিন্নি মাখা হয়ে গেছে, সিন্নি এই তো এখন এই যে একটুখানি নেই। কি কি আছে আমি জানি না, শুধু কাজু দেখতে পাচ্ছি, কলা আছে, সন্দেশ দেখতে পেলাম, আর কি আছে? আটা। আমরা এখনো ব্লগ দেখে যাচ্ছ আমার? আমি এখন ব্লগ করছি কিন্তু। না 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 না, এবারে ধরা পড়ে যাবে। আমাদের এই নিচে খাবার আয়োজন করা হয়েছে। বাজে এখন 4:45, আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দাদা আসছি, দিদি আসছি। তোমার মাসির কে হয় সেটা তো আমি এখনো মানে হ্যাঁ আসছি, হ্যাঁ দেখা হবে আবার। অনেক সাপোর্ট দিয়েছে আমার ব্লগের জন্য, বাই। ও মাসি আমি আসছি, হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি গো। ও দিদা আসছি, আসলাম, বাই। আবার আসবো। তোমরা যাবে একদিন, যাবে না আমার ফ্ল্যাটে?
সামনেই তো টালিগঞ্জ। সব শেষে আবির, বাই, টাটা। এই যাবি কিন্তু টালিগঞ্জে অবশ্যই। বাজে এখন 4:45 আর আবার সেই পাখির কিচমিচ কিচমিচ আওয়াজ হচ্ছে। বেরিয়ে গেছি মিষ্টি মাসিদের বাড়ি থেকে, তো এখন আমি এখান থেকে ধরবো বাস, দেন তারপরে টালিগঞ্জ একদম থিয়েটারে ঢুকবো। ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। এতদিন আমার খুব 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 ভালোভাবে কাটলো, আর আমার আই হোপ যে তোমাদেরকে আমি সমস্ত কিছু তুলে ধরতে পেরেছি আমার দিক থেকে। শুধু তোমরা ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। মেন ব্যাপার যেটা, এখানে যারা যারা এসেছিলো সবার সাথে এত ভালো রিলেশন হয়ে গেছে, এবং সবাই রিক মানে আমার ডাকনাম রুদ্রিক রুদ্রিক মানে করে সবাই মানে এত ভালো লাগে ব্যাপারগুলো। খুব ভালো কাটলো। সমস্ত কিছুরই একটা শেষ আছে, মানে যদিও এটা শেষ নয়, বাট হ্যাঁ বিয়ের জার্নিটা আজকে শেষ হলো। এরপর থেকে আবার নতুন জার্নি শুরু হবে। আরও ইন্টারেস্টিং অনেক ব্লগ আসতে চলেছে। ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো দেখো, সুস্থ থাকো, বাই।